ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সকলে এটা দোয়ার মধ্যে পড়ি, দোয়া মনে করি না। না, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার বাবা মা যদি মরে যায়, তুমি সন্তান হয়ে বাবা মায়ের জন্য হাত তুলে আমার কাছে চাও, রব্বির হামহুমা, হে আমার রব, ইরহাম, আপনি রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, আমার পিতামাতার ওপর এমন রহম করেন যেমনি ভাবে আমার পিতামাতা আমার ওপর রহম করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিতামাতাকে কেমন সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ফয়সালা হলো আল্লাহ তা'বুদু, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। লা তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ বলতেছেন কেবলমাত্র ইবাদত আমার করবা, আমার ইবাদতের পরেই তোমার যে কাজ সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং তোমার মাতার সঙ্গে আমি আল্লাহ তাআলা আদেশ করে দিলাম যে আমার ইবাদতের পরেই তোমার প্রথম কাজ হলো তোমার পিতা এবং মাতার সঙ্গে সুন্দর আচরণ করা। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করার কথা আল্লাহ তাআলা 2 নম্বরে বলে দিলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, যদি তোমার পিতামাতার মধ্যে কেউ মুরব্বি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করবে না যার কারণে তাদের মুখ থেকে শব্দ বের হয়। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, তাদের সঙ্গে এমন ভাবে কথা বলতে হবে কাওলান কারীমা, যেমন ভাবে একজন ভদ্র মানুষ কথা বলে, অর্থাৎ তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে। আজকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে দেখেন এত নজির আছে, সন্তান পিতার গায়ে হাত তুলেছে, এরকম নজির আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাহিরের দেশে না বাংলাদেশে? কথা বলেন না। বাহিরের দেশে না বাংলাদেশে? মায়ের গায়ে হাত তুলেছে এরকম লোক বাংলাদেশে আছে না বাহিরের দেশে? বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশেও এমন আমাদের সন্তানগুলো হয়ে গেছে যেমনি ভাবে জানোয়ার এত নিকৃষ্ট কাজ করতে পারে না। কখন আপনি এরকম দেখবেন না, একটা কুকুরের বাচ্চা তার মার লাথি দিয়েছে, একটা শকুন তার মার লাথি দিয়েছে, একটা ছাগল তার মার লাথি দিয়েছে, এরকম ইতিহাস আপনার নজরে পড়বে না। কিন্তু কত দুঃখজনক ব্যাপার হলো, আমরা পিতামাতা হয়ে আমাদের সন্তানকে জন্ম দিয়েছি, কিন্তু এই চোখে দেখতে হয় যে আমাদের সামনে আমাদের সন্তানরা আমাদের বাবা মায়ের গায়ে হাত তুলে কথা বলেন, ঠিক কি না? ভাইয়েরা আমার, এটা কেন হয়েছে? আমি মনে করি 1 নম্বর আমাদের পিতা মাতারও দোষ আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আছে। কারণ কি, পিতা মাতার গায়ে যে হাত তুললে তাদের আযাব হবে, কষ্ট হবে, আপনি এটাই শিখান নাই। পিতা মাতার গায়ে হাত তোলা যে খারাপ, এটাই আপনি শিখান নাই। আপনার দোষ যে আপনি পিতা মাতা হয়ে পিতা মাতার মর্যাদা আপনি শিখাইতে পারেন নাই। এই যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াত আপনার ছেলেকে পড়ান নাই, এই আয়াত আপনার ছেলেকে শিখান নাই, এই আয়াত এর অর্থ আপনি আপনার সন্তানকে জানান নাই, বুঝান নাই। বিভিন্ন কোরআনের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো আছে পিতামাতা সম্পর্কে, এগুলো তো আপনি আপনার সন্তানকে শিখান নাই। এই জন্য আপনাকে দেখতে হয় আপনার সামনে আপনার ছেলে আপনাকে গালি দেয়। কারণ এটাই যে আপনার দোষ 1 নম্বরে। এই জন্য যারা পিতামাতা আছি আমরা, আমাদের কর্তব্য হলো আমাদের সন্তানকে প্রথমেই দিনী শিক্ষায় শিক্ষিত করা, আমাদের সন্তানকে প্রথমেই পিতামাতার প্রতি চড়া আচরণ করলে, পিতামাতার গায়ে হাত দিলে, পিতামাতার যে মর্যাদা, এই সব বিষয় প্রথমেই সন্তানদেরকে শিখানো। তাহলে দেখবেন কোনোদিন আপনার ওপরে, আপনার কাছে সন্তান এমন আচরণ করবে না যে আচরণ আপনি কষ্ট পাবেন।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা তাকুল্লাহুমা কুল্লাহুমা কওলান কারীমা, যে তোমার পিতামাতার সঙ্গে এমনভাবে কথা বলো যেমনি ভাবে ভালো মানুষ কথা বলে। কারীম মানে ভদ্রভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সকলে এটা দোয়ার মধ্যে পড়ি, দোয়া মনে করি না। না, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার বাবা মা যদি মরে যায়, তুমি সন্তান হয়ে বাবা মায়ের জন্য হাত তুলে আমার কাছে চাও, রব্বিরহামহুমা, হে আমার রব, ইরহাম, আপনি রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, আমার পিতামাতার ওপর এমন রহম করেন যেমনি ভাবে আমার পিতামাতা আমার ওপর রহম করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতা আমার ওপর যেরকম দয়া করেছিলেন, মায়ের যেরকম কষ্ট আমার ওপর আছে, আমার বাবাই কবরে চলে গেছে, আমার মা কবরে গেছে, আমি মন চাইলে আমার মায়ের জন্য কিছু করতে পারবো না, আমি মন চাইলে আমার বাবার জন্য ঈদের দিনের গোশত পাঠাইতে পারবো না। আমার মায়ে আমার জন্য এমন কোনো কষ্ট নাই, করেন নাই। আপনারা যারা বাবা আছেন আপনারাই তো জানেন পিতা মাতা সন্তানের জন্য কিরকম কষ্ট করে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এই ছোট্ট মেয়েটা যখন ছোট থেকে বড় হয়েছে, আজকে 1 বছর বয়স হয়ে গেল, আমি নিজ চোখে ওর মায়ের যেসব কষ্ট দেখেছি, আমার সন্তান হওয়ার পর আমার মায়ের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা এসেছে। কারণ আমি দেখেছি রাতের বেলা আমার সন্তান যখন চিল্লায় ওঠে, আমাকে আমার বিবিকে বলতে হয় না যে তোমার সন্তান চিল্লাইতেছে, সন্তান চিল্লানোর সঙ্গে সঙ্গে মায়ের ঘুম অটোমেটিক ভেঙে যায়। সন্তান জন্ম দিতে মায়ের এমন কি কষ্ট করে নাই বলেন আপনারা? মায়ের যে ব্যথা উঠে, প্রসব বেদনার ব্যথা, এই ব্যথার মতো পৃথিবীর আর কোনো ব্যথা নাই। যারা বৈজ্ঞানিক আছে এবং ডাক্তার যারা আছে তারা বলে যে এমন পরিমাণ ব্যথা ওঠে, ডাক্তার সাহেবরা বলে এই ব্যথা স্বাভাবিক মানুষের যদি ওঠে মানুষ অটোমেটিক মারা যাবে। আল্লাহ তাআলা এত ব্যথা দিয়ে মাকে আপনার ডেলিভারি করাইছে। ওই মা বাবার যে কষ্ট, ঈদের দিন বলেছিলাম যে ঈদের দিন বাবা মা গুলোকে দেখবেন সব পুরাতন কাপড় পরা, অধিকাংশ বাবা মাই পুরাতন কাপড় পরে ঈদগাহে আসে, মা বাইরে যায়। ঈদের দিনেও সন্তান ঈদের দিন সেজেগুজে বাইরে যায়, বাবা নিজে কোরবানি করে গোশত কেটে মাকে বলে রান্না করো, সন্তান আসলে গোশত দিয়ে একসঙ্গে খাবার খাবো। সন্তান যদি বলে আমি কাজ করব না, বাবা একবারও বলে না ঠিক আছে কাজ করো। কেন কেন কেন? আল্লাহ তাআলা তার বাবা মায়ের মনের ভেতরে এমন একটা রহম দিয়েছেন যে রহম দিয়ে বাবা মা সন্তানকে আগলিয়ে রাখে।